লালমনিরহাটের হাতীবান্ধায় বড়খতা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি আরিফ বিল্লার উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত কলেজ ছাত্রদল সভাপতি বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এ সময় আসাম ও মেহেদি নামের দুই জামাত শিবিরের নেতাকর্মীর নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানান আহত ওই ছাত্রদল সভাপতি। জানা গেছে, সোমবার সন্ধ্যায় ব্যক্তিগত কাজে বড়খতা বাজারে আসার পথে দোয়ানি মোড় এলাকায় পারিবারিক দ্বন্দ্বের জেরে আরিফ বিল্লার উপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করা হয়। এ সময় স্থানীয় ছাত্রদল নেতাকর্মী গুরুতর আহত অবস্থায় আরিফ বিল্লাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। বড়খতা ডিগ্রি কলেজের নবগঠিত সভাপতি আমি আরিফ বিল্লা, গুপ্ত সংগঠন জামাত শিবির এর নেতৃত্বে আসাম ও মেহেদি দোয়ানি মোড়ে আমাকে অতর্কিতভাবে রড দিয়ে হামলা চালায়। এর সঙ্গে ছিল জাকিরনি, মাহবুব আলম ভুট্টু, এরাও হামলা চালায়। আপনারা এতটুকু অবগত আছেন যে আমরা গত কয়েকদিন আগে 4টি কলেজের কমিটি দিয়েছি, তার মধ্যে বড়খতা ডিগ্রি কলেজের কমিটিতে আরিফ বিল্লাকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। সেই আরিফ বিল্লা তার ব্যক্তিগত কাজে বড়খতা বাজারে আসলে সেখানে গুপ্ত সংগঠন, যে সংগঠনটি বিগত 15-16 বছরে তাদের কোনো কর্মকাণ্ড চালায়নি, তারা হঠাৎ করে 5ই আগস্টের পরে মাথা চাড়া দেয় এবং আজকে সেই সংগঠনের নেতা আসাম মেহেদি ও তার সহযোগী জাকিরনি সহ বেশ কয়েকজন আরিফ বিল্লার উপরে অতর্কিত রড, লাঠি, বাঁশ দিয়ে আক্রমণ চালায়। আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে এর পরবর্তী যে ঘটনা ঘটবে এটার দায়ভার সমস্ত কিছু সেই গুপ্ত সংগঠনকেই নিতে হবে।